বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? তো যাই হোক, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনাদের সবারই বড়ি খুব পছন্দের। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো যে বড়ি কিভাবে অনেক সুস্বাদু করে রান্না করতে হয়, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো ভিডিওটি দেখার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আপনাদের একটু ফলো, একটা সাবস্ক্রাইব আর একটা ফলো আমাদের অনেক উৎসাহ যোগায়। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে আরো উৎসাহ বেশি বাড়ে। তো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করা। তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গরুর বুড়ি রান্না করব। তো এই খাবারটি আমার মনে হয় কম বেশি সবারই অনেক পছন্দের। ঠিক আছে, আমারও ভীষণ পছন্দের। তো হঠাৎ একদিন আমার আম্মু বললো যে তার নাকি বুড়ি খেতে ইচ্ছা করে, কারণ সে বুড়ি অনেক পছন্দ করে। তো আমি গেলাম, গিয়ে বুড়ি নিয়ে আসলাম, সবকিছু পরিষ্কার করে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিলাম। অনেকে মনে করেন কি যে বড়ি দিয়ে গন্ধ আসে, আসলে এটা হচ্ছে কি বড়িটা একটু ভালোভাবে পরিষ্কার করতে হয়। আপনারা সবসময় একটা কাজ করবেন, বড়ি সবসময় একটু মানে ঠান্ডা পানি দিয়ে প্রথমে একটু পরিষ্কার করে তারপর সবসময় গরম পানি দিয়ে পরিষ্কার করবেন। ঠিক আছে, গরম পানি দিয়ে ভালো করে বড়িটাকে মনে করেন ধুয়ে নেবেন, বারবার করে ধুবেন। ধোয়ার আগে অবশ্যই বড়িটার গায়ে একটু হলুদ মাখিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে দেখবেন কোনো প্রকার গন্ধ কিছুই থাকবে না। ঠিক আছে, এরকম করে কয়েকবার ধুয়ে নিলে হলুদ মাখিয়ে একদম বুড়ির মানে কোনো গন্ধ থাকে না, সব গন্ধটা চলে যায়। আর মনে করেন খেতেও অনেক সুস্বাদু লাগে। অনেকে বুড়ি রান্না করলে বাজে গন্ধ আসে। তো যাই হোক, আশা করি আপনারা টিপসটি ফলো করবেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব রান্না করতে করতে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, যে আমি একটা জিনিস আপনাদের বলতে পারি যে যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে তখন সবাই আপনাকে একটা লাথি মেরে যাবে। ঠিক আছে, আপনার পিছন দিয়ে সামনে আগাই দেওয়ার জন্য না, ঠিক আছে, পিছন দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য লাথিটা মারবে। এটা কেন বললাম? কিছু মানুষ আছে কি, এরা করে কি, মুখে অনেক লেকচার দেয়, অনেক বড় বড় কথা বলে। ঠিক আছে, যে আমি তোমার জন্য এটা করব, ওটা করব, এটা করবো, আমি আছি তো, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, অনেক বাহবা দিবে মুখে, কিন্তু আসলে প্রয়োজন যখন আপনার পড়বে তখন দেখবেন ওই মানুষটাই সবচেয়ে আগে আপনাকে এড়িয়ে চলছে, ওই মানুষটাই সবচেয়ে আগে পালিয়ে গেছে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম ভাই। যারা মুখে বড় বড় লেকচার দেয় তাদের কাজের সময় আপনি পাবেন না। ঠিক আছে, কিন্তু আপনি যারা হয়তো আশাই করেন নাই সেই মানুষটি আপনার হয়তো আপনার কাজের সময় পাশে থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, খারাপ সময়টা আসলে কেউই পাশে থাকে না, ওই সময়টা নিজেকে লড়াই করেই বাঁচতে হয়। আমি বর্তমানে কিছু সময় মানে সমস্যার সম্মুখীন হচ্ছি, হয়তো আমি নিজে বুঝি না বা পারি না, এর জন্য অন্যের দ্বারস্থ হচ্ছি, বাট সবার কাছ থেকে অবহেলা ছাড়া অবজ্ঞা ছাড়া কিছুই পাচ্ছি না। তো যাই হোক, আল্লাহ একদিন আমাকেও সফল করবে, তখন আপনাদের কাছে এই স্টোরিগুলো আরো বিস্তারিত করে বলবো। যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করেন আমি যেন সফল হতে পারি। আপনাদের